শামীম কায়সার লিংকনকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করার খবরে তীব্র প্রতিবাদ ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। একই সঙ্গে সরকারকে এই সিদ্ধান্ত অবিলম্বে পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে সংগঠনটি। প্রশ্ন হলো, কেন তাকে নিয়ে আপত্তি তুলছে হেফাজত? শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই প্রতিবাদ জানানো হয়। বিবৃতিতে বলা হয়, বঙ্গভবনের শপথ গ্রহণ অনুষ্ঠানে শামীম কায়সার লিংকনকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ পড়ানো হয়েছে। দেশের আলেম ওলামা ও তাওহীদি জনতার পক্ষে আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। কেন হেফাজতের আপত্তি সে প্রসঙ্গে দলটির নেতৃবৃন্দ বলেন, শামীম কায়সার লিংকনকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব প্রদান আলেম সমাজ ও দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠীর প্রত্যাশার সম্পূর্ণ পরিপন্থী। তিনি দেশের প্রচলিত পীর মাশায়েখ, তবলিগ জামাত এবং ঐতিহাসিকভাবে প্রতিষ্ঠিত চার মাযহাবের চেতনা বিরোধী মতাদর্শে বিশ্বাসী। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বিবৃতিতে আরো বলা হয়, ধর্ম মন্ত্রণালয় একটি অত্যন্ত সংবেদনশীল ও বিশেষায়িত ক্ষেত্র। এই পদে ইসলামী মূল্যবোধে শ্রদ্ধাশীল ও ওলামায়ে কেরামের কাছে গ্রহণযোগ্য কাউকে দায়িত্ব না দিয়ে এমন বিতর্কিত সিদ্ধান্ত গ্রহণ দেশের ধর্মপ্রাণ জনগণের অনুভূতিতে আঘাত হানবে। মূলত এর আগে গাইবান্ধা 4 আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনের বাংলাদেশে প্রচলিত মাযহাবের বিপরীতে একাধিক বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে। এমন অবস্থায় প্রচলিত মাযহাবের বিপরীত মতাদর্শের কেউ ধর্ম মন্ত্রণালয়ে দায়িত্ব পেলে তা বৃহত্তর ধর্মীয় পরিমণ্ডলে বিশৃঙ্খলার জন্ম দিতে পারে ধারণা করেই হেফাজতের এই আপত্তি। সর্বশেষ বিবৃতিতে সরকারকে সতর্ক করে বলা হয়েছে, শামীম কায়সার লিংকনকে প্রতিমন্ত্রী নিয়োগের সিদ্ধান্ত বাতিল না করলে আলেমদের সঙ্গে সরকারের সম্পর্ক ও আস্থায় চির ধরবে। একই সঙ্গে আলেমদের পরামর্শে একজন যোগ্য ও সর্বজন গ্রাহ্য ব্যক্তিকে দায়িত্ব দেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি। জাওয়াদ আহমদ, NPB।